ইসলাম যদি আমরা পেতে চাই, পুরান মডেলের ইসলাম, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে ইসলাম আছে, সেই ইসলামটাই কেবল আমাদের অনুসরণ করতে হবে। বর্তমানে যে ইসলাম আমরা দেখে থাকি, এগুলো বলা যেতে পারে চাষ করা ইসলাম, বিভিন্ন মডেলের ইসলাম। এগুলো দিয়ে আমরা কখনো আল্লাহর কাছে জবাবদিহিতায় টিকতে পারবো না। আল্লাহর কাছে আমরা সব ফেল হয়ে যাব। তোমাদের কি এরকম ইসলাম মানতে বলেছিলাম? ইসলাম তো আমি রাসূলের জীবদ্দশাতে কমপ্লিট করে দিয়েছিলাম। এই কমপ্লিট ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন তোমরা বিশ্বাস করলে কেন? দেখছেন, একটা নমুনা দেখাই দিলাম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু রাসূলের পরিবর্তে, নবীর পরিবর্তে রাসূল বলাতে তার দোয়াকে ক্যান্সেল করে দিলেন আল্লাহ রাসূল। আর যারা মডেল ত্যাগ করেছে, তারা কিভাবে 30 পারা দুরূদ বানায়, তারা নিজেরাই দুরূদ বানায় না। দুরুদে হাজারি আছে, দুরুদে হাজারি, দুরুদে মাহি আছে, এগুলো আর কি আছে, দুরুদে তুনাজ্জিনা, নিয়ামুল কোরআন। এই সমস্ত বেদাতি আমলের আখড়া হলো মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, রাহে আমাল, রাহে জান্নাত। এগুলো সব বেদাতি আমলের আখড়া, বেহেশতি জিউর। এগুলোর মধ্যে কোনো আপনি হাদিসের দলিল দিয়ে প্রমাণিত কোনো ইবাদত এবং আমলের পদ্ধতি পাবেন না। খতমে খাজেগান, হ্যাঁ, নামটাই কি শুন, বিদঘুটের নাম একটা, খতমে খাজেগান। কোরআন এবং হাদিস সব চুষে শেষ করে ফেলবেন, এগুলোর কোনো অস্তিত্ব পাবেন না। খতমে খাজেগান, খতমে ইউনুস। এখন ইদানিং চিটাগাঙ্গে পাওয়া যায় খতমে বুখারী। খতমে বুখারী নতুন, মানে তাজা বেদাত, চিটাগাঙ্গে বেদাত। চিটাগাঙ্গের বড় বড় হুজুররা এই বেদাত আবিষ্কার করছে। এটা হলো কি নির্মাণাধীন বেদাত। এদেশে আছে, এখনো আসে নাই নাকি? সহিহ বুখারী খতম, কোরআন খতম, সবিনা খতম, 40, তারপরে কুলখানি। রাসূলের মডেলের ইসলামে এগুলো সাপ কিচ্ছুই পাবেন না। এগুলো আমাদের চাষ করা ইসলামের মধ্যে এগুলো পাওয়া যায়। আমাদের মডেলের ইসলাম, ইন্ডিয়ান ইসলাম, বাংলাদেশি ইসলাম, বাঙালি নবুয়ত, বাঙালি উম্মত, এগুলোর মধ্যে পাওয়া যায়। যেসব ইবাদত এবং আমলের কোরআন এবং হাদিসে অস্তিত্ব নাই, এসব ইবাদত এবং আমলকে বিদআত বলা হয়। এগুলো হলো গুনাহ, অপরাধ। এই ইবাদত গুলো হলো অপরাধ, গুনাহ। দেখেন না, তাহাজ্জুদ পড়ে, যে আমার আগের বক্তা 3 জন সাহাবীর বর্ণনা দিলেন না, একজন সারা রাত তাহাজ্জুদ পড়বে, একজন সারা জীবন রোজা রাখবে, নফল রোজা থাকবে, একজন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। 3 জনকে আল্লাহ রাসূল কি বললেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে, আমল করবে, সারা রাত তাহাজ্জুদ পড়লেও কোনো লাভ নাই, সারা জীবন নফল রোজা করলেও কোনো লাভ নাই, আমার উম্মত থেকে সোজা কথা বহিষ্কৃত। বহিষ্কৃত হলো কি দিয়ে? তাহাজ্জুদ দিয়ে। বহিষ্কৃত হলো কি দিয়ে? নফল রোজা দিয়ে। বহিষ্কৃত হলো কি দিয়ে? বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, শুধু ইবাদতে জীবন কাটাবে। এই কারণে, কারণ কি? এগুলো রাসূলের মডেলের সাথে মিলে না। সাহাবী মডেল ঠিকই, সাহাবী মডেল হয়ে যাচ্ছে, কিন্তু সাহাবী মডেলও চলবে না। তাহলে তোমার এই পরবর্তী পীর মডেল চলবে নাকি? সাহাবী মডেল চলে না, পীর মডেল চলে নাকি? মুর্শিদ মডেল চলে নাকি? সাহাবীটা দিয়ে আপনি বুঝবেন পরের গুলোকে। আমরা এখানেই বলে থাকি, আমি সাহাবীর দিকে যাই না, এত বড় হুজুর, টুপিটা কত উপরে গেছে, হ্যাঁ, চেহারাটা কত নুরানি, ঠোঁটটা কি লাল হয়ে গেছে, পানকে কি দিয়ে যে খাওয়াইছে আল্লাহ জানে। এগুলো হলো ফজিলত, এখানেই কুপকাত। আরে সাহাবীর মাযহাব চলছে না, সাহাবীর মডেল চলছে না, তাহলে এদের মডেল থেকে কি করে বলেন? যাদের বয়স হলো সাহাবীর 500 বছর, সাহাবীর 1300 বছর পর, সাহাবীর 1200 বছর পর যাদের জন্ম, এদের মডেল নিয়ে আপনি হয়রান পেরেশান। সাহাবীরটাই তো ক্যান্সেল করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরটা চলবে কি করে? খুব সহজেই আগে সাহাবী বুঝবেন, তাহলে পরের গুলো ক্লিয়ার হবে। আর আমরা বলি কি, এত বড় হুজুর, এত বড় হুজুর, কিসের হুজুর? ওটা আঞ্চলিক হুজুর, ওটা দেশি হুজুর।
ওরা ওর ফরিদপুরি হুজুর, ওরা রাজবাড়ির হুজুর, ঢাকার সাথে ওর তুলনা নেই। ঢাকার সাথে বড় হুজুর, কেন্দ্রীয় মসজিদের ইমাম, বাইতুল মোকাররমের সাথে তুলনা করলেই নাই। আমাদেরকে বুঝায় কি, অনেক সময় অনেক ভাই মানে পরাস্ত হয়ে যায়। এই মিয়া কি বলেন, বাইতুল মোকাররমে এটা চলে। আপনি কি বলবেন যে বাইতুল মোকাররমকে যেই মসজিদের দিকে মুখ করতে হয়, বাইতুল মোকাররমের এক রাকাত নামাজও কবুল হবে না যেই মসজিদের দিকে মুখ না ফিরালে ওই মসজিদের ইমাম কি করে? এইভাবে বলতে হবে। কিভাবে একটা আঞ্চলিক বড় হুজুর দিয়েই আপনাকে মানে প্রস্ত করে ফেলে। দেখেন রাজবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম কি করে, দেখেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম কি করে, দেখেন আমাকে ওই অমুক হুজুর কি করে, অমুক খলিফা হুজুর, পীর হুজুর কি করে। এগুলো দেখে লাভ আছে? সাহাবী তো ক্যান্সিল, তো তোমারটা তো কোনো কথাই আসতে পারে না, প্রশ্নই ওঠে না। তুমি 1300 বছর পর কোন বেল নাই এগুলো। সাহাবীর পদ্ধতি ক্যান্সিল। সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন তুমি আমার উম্মত থেকে বহির্ভূত। তাহাজ্জুদ গুজার লোকটাকে কি বললো? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা কি পীর সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য না? যদি উনি নবীর নিয়ম বহির্ভূত আমল করে তাকেও তো ফালাইসা মিন্নি বলা হলো, এবং তার ফালাইসা মিন্নি আরো অনেক কামিল ভাবে প্রযোজ্য তার ক্ষেত্রে। সাহাবীকে ফালাইসা মিন্নি যদি বলে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, কারণ তোমার তাহাজ্জুদের নামাজ আমার চেয়ে বেশি। আল্লাহ রসুলের উম্মতের মধ্যে থাকলে তো আল্লাহ রসুলের আওতাই থাকতে হবে, কিন্তু সাহাবী ঘুম মাইনাস করে সারা রাত তাহাজ্জুদ পড়বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করলো না, তো রাসূলের উম্মতের ভিতরে থাকার জায়গা আছে ওর? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি ইবাদত করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্মান হইতে হবে তার। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি নব আবিষ্কৃত, বেদাত মানে হলো নবাবিষ্কৃত আমল, যে আমল ইবাদত নতুন আবিষ্কার করা হয়েছে, রাসূলের যুগে ছিল না। আমরা অনেক সময় কি বলেছে, বেদাত এবং দুনিয়াবি কাজকে মিলিয়ে তালগোল পাকিয়ে একাকার করে ফেলি। এই মেয়ে আপনি বলতেছেন রাসূলের যুগে যা ছিল না ওটা করা যাবে না, তাহলে বাস ট্রাকে চড়েন কেন, তাহলে এরোপ্লেনে চলেন কেন? এগুলো হলো অজ্ঞ হুজুরদের কথাবার্তা। বাস, ট্রেন, এরোপ্লেন এগুলো হলো দুনিয়াবি ব্যাপার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এগুলো দ্বীনি ব্যাপার। দুনিয়াবি ব্যাপারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যাপারে বলছেন যে তোমরা দুনিয়াবি বিষয়ে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, আমি তোমাদের চেয়ে কম জ্ঞান রাখি। আমাদের দেশে রিক্সাওয়ালাকেও আল্লাহ রাসূল সম্বোধন করলেন, তুমি রিক্সা তৈরি করতে পারো, আমি পারি না। রাসূল পারেন রিক্সা তৈরি করতে? পারবেন না। আমি রিক্সা তৈরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াবি ক্ষেত্রে তোমরা বেশি আমার চেয়ে জানতা, আমার চেয়ে বেশি জ্ঞানী, আর দিনের ক্ষেত্রে আমি বেশি জ্ঞানী, আমি যা বলবো তাই, এর বাইরে যাওয়া যাবেই না। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে আপনি এরোপ্লেন তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি বেশি জ্ঞানী, আমি বেশি জ্ঞানী, তো বেশি জ্ঞানীর কাজটা দেখাইতে হবে না? আমি কম্পিউটার তৈরি করব, আমি এরোপ্লেন তৈরি করব, আমি ট্যাঙ্ক তৈরি করব, আমি বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করব। আল্লাহ রাসূল আমাকে ছাড় দিয়ে দিলেন, উৎসাহিত করলেন। কিন্তু এর ব্যাপারে, দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইযা কুলতু কাওলান ফালা তাজিদান্না আলাইহি, আমি যখন কোনো কথা বলে দেব দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, খবরদার বিন্দু মাত্র বাড়াতে পারবে না। সাহাবী বলতেছেন বাড়ানো যাবে না, কমানো যাবে না, আল্লাহ রাসূল যা বলেছেন তাই। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। তাহলে আপনি বাড়াবেন কি করে? যেটা বাড়াবেন ওইটাই তো বেদাত হবে, যেটা কমাবেন ওইটাই বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিকৃত হয়ে যাবে, তখন আপনার মডেলের ইসলাম হবে। কমাবো না, বাড়াবো না, সহজ কথাটা আমরা বুঝি না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন রেখে গেছেন, যেই দ্বীন ছেড়ে গেছেন, এই দ্বীন আমাদেরকে মানতে হবে। কোন নিয়মে? কমও করা যাবে না,
বেশিও করা যাবে না। আর দুনিয়ার ক্ষেত্রে যত বেশি করতে পারেন, যত বেশি আপনি যুদ্ধ জাহাজ কিনতে পারেন কিনেন, যত যুদ্ধ জাহাজ বানাইতে পারেন বানান, যত আপনি ট্যাক্সি তৈরি করতে পারেন করেন, যত মাইক আপনি তৈরি করতে পারেন তৈরি করেন, যত ক্যামেরা আপনি তৈরি করতে পারেন করেন, ইসলামের সেবা করেন সবকিছু দিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আশা করি আমি মৌলিক কথাগুলো ইসলাম বুঝার ক্ষেত্রে, ইসলামকে সেই অবস্থায় পাওয়ার জন্য, যে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যে অবস্থায় আল্লাহ নাজিল করেছেন সাহাবায়ে কেরাম পালন করতেন, সে অবস্থায় পাওয়ার জন্য যা মূলনীতি, যা আমাদের নিয়ম মেনটেন করতে হবে, তার অনেক কিছু আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে জ্ঞান দান করুন। আমরা যেন সেই পুরান মডেলের ইসলাম চর্চা করে আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, পরকালে নাজাত পাই এবং পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলার চূড়ান্ত নেয়ামত জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। সুবহানাক।